আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একটু দেখুন, তারপরে আমি বলতেছি। আচারে আপনারা পাইলেই মাইক পেলে মেয়েদের শরীর নিয়ে ওয়াচ করেন। ওই মাদ্রাসাগুলি থেকে যে সমস্ত মানুষজন বের হয়েছে সবগুলির হলো কুরুচি সম্পন্ন এবং পৈশাচিক আচরণের। আর বেটা তুই তো হয়েছিস একটা নারীর পেটে থেকে, নাহলে তুই হইতি নাকি? আমার সেলিমের প্রতি কালকে আরও রেসপেক্ট বেড়ে গেছে। বলে রামিসার এই ঘটনাটা দেখার পর পুরুষ হিসাবে নিজেকে ভাবতে ঘৃণা লাগছে। এই কথাটা যখন সেলিম আমাকে কালকে রাত্রে বলছে, আমি ভাবলাম যে কতটা কষ্ট পেলে একটা পুরুষ লোকে কথা বলতে পারে, যে আমি নিজে যে পুরুষ এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। ঈশ্বর আল্লাহ তাআলা আমার যত পৃথিবীর যতগুলি ধর্মগ্রন্থ নাজিল হয়েছে কোথাও নারীদেরকে অসম্মান করেনি, কোনো ধর্মগ্রন্থে না, কোনো জায়গায় না। আপনাদের কিছু কাঠমোল্লার অত্যাচারে আপনারা পাইলেই মাইক পেলে মেয়েদের শরীর নিয়ে ওয়াচ করেন, মাইকটা পেলেই আপনারা নারীর পোশাক নিয়ে কথা বলেন। আপনাকে কে রাইট দিয়েছে নারীর পোশাক নিয়ে কথা বলার, নারীকে নিয়ে কথা বলার? আপনার সাবজেক্ট কেন নারী হবে? দেশের এত কিছু অন্যায় অপরাধ আছে, অভাব আছে, অনটন আছে, চাকরি নাই, লেখাপড়ার সুযোগ সুবিধা নাই। আপনি সেগুলি চিন্তা না করে আপনি প্রথমেই বলছেন আলোচনার বিষয়বস্তু কি নারী। ওই মাদ্রাসাগুলি থেকে যে সমস্ত মানুষজন বের হয়েছে সবগুলির হলো কুরুচি সম্পন্ন এবং পৈশাচিক আচরণের, পারভার্টেড। তারা নারীকে সম্মান করতে যেই প্রতিষ্ঠানের শিক্ষক নারী নিয়ে। এই ভিডিওতে ওনাকে আমি চিনি না। উনি হচ্ছে নাম সম্ভবত রোজি সিদ্দিকী এরকম কিছু দেখলাম, কিন্তু উনি যে কথাগুলো বলেছেন, যে আলেমদের নিয়ে যে কটাক্ষ করেছেন, উনি কি আদৌ জানেন যে ওনার হাজবেন্ড নাকি যে কেউ হোক একজন বলেছে যে রামিসার ঘটনা মানে দেখে তার পুরুষ বলে মনে হচ্ছে না। এখন আপনি কি কারণে যে রামিসারা ধর্ষণ হচ্ছে এটা কি জানেন? রামিসারা ধর্ষণ হচ্ছে আপনাদের মতো নারীদের কারণে। আপনারা যে রূপ যৌবন দেখিয়ে বেড়ান, পুরুষকে উত্ত্যক্ত করেন, আর সেটাকে পুরুষ আপনাদের কাছে তো পারে না চরিতার্থ করতে, তখন তারা চলে যায় ছোট শিশুদের কাছে। এর জন্য আপনারাই দায়ী। আর পুরুষরা যে কোরআনে যে নারীদের নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে আপনি বলেছেন, এটা দিয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে এটা বলেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। এ অধিকার নিয়ে কথা বলার অধিকার হুজুরদের বা হচ্ছে কাড মৌলবী আপনি বলেছেন এটার অধিকার মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আপনারা নারীদেরকে পর্দা করতে হবে, এটা তো কোরআন হাদিস আমার রাসূল হচ্ছে গিয়ে আদেশ দিয়েছেন এবং কোরআনের নির্দেশ।